ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির খেসারত দিতে হয়েছে ৩৭ ব্যক্তিকে। তুরস্কের একটি আদালত গুপ্তচর বৃত্তির অভিযোগে ওই ৩৭ ব্যক্তিকে প্রায় ২৫০ বছরের কারাদণ্ড দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, তারা আদালতের রায়ের এমন নথি দেখতে পেয়েছে। প্রায় ১ বছর আগে শুরু হওয়া গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই ধারাবাহিকতায় তুরস্ক দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এখন তুরস্কে থাকা মোসাদের এজেন্টদের উপর খড়গ হস্ত হওয়ার ঘোষণা দিয়েছে আঙ্কারা। এরপরই এমন সাজার খবর সামনে এলো। গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে নিষিদ্ধ তথ্য সংগ্রহ করায় ওই ৩৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২ ব্যক্তিকে ৮ বছর ১ মাস এবং বাকি ৩৫ জনকে ৬ বছর ৮ মাস করে সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তবে সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এই ব্যক্তিরা। আর বিচার শুরুর আগে যে সময় কারাবাস করেছেন তা সাজা থেকে বাদ যাবে। তবে অন্যান্য কারণের মধ্যে অপরাধের গুরুত্ব এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে আসামিদের অপরাধের তীব্রতা বিবেচনায় এমন সাজা দেওয়া হয়েছে। এই ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।